জন্মদাত্রী মা না হয়েও আদর ভালোবাসা দিয়ে ৫ বছর বয়সী ছোট্ট ফাহমিদাকে কান্না থামানোর চেষ্টা করছেন রুমা আক্তার। পাশে ফাহমিদার যমজ রায়ানকেও পরম মমতায় স্নেহ করছেন শিরু আক্তার। পিবিআই জানায় এই দুই নারী অর্থের বিনিময়ে কেনেন যমজ বাচ্চা দুটোকে। গেল জানুয়ারিতে নগরের বেসরকারি একটি ক্লিনিকে জন্ম নেয় ফাহমিদা ও রায়ান। স্বেচ্ছায় স্টাম্পে স্বাক্ষর করে শিশু দুটিকে রাশেদা নামে এক নারীর কাছে ৩ লাখ টাকায় বিক্রি করে মুন্নি ও হাবিব দম্পতি। কিন্তু বিপত্তি দেখা দেয় বিক্রির টাকার ভাগাভাগি নিয়ে। এই বিরোধের জেরে হাবিবের নামে মানব পাচারের মামলা করে মুন্নি। তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব ঘটনা। রাশেদা কিন্তু এসে আপনার মুন্নি আক্তারকে বলেছে বাচ্চার দুইটা দিতে হবে, ৩ লাখ টাকা দিব, ঠিক আছে। মুন্নি আক্তার হাবিবকে বলছে যে দুইটা বাচ্চা ১.৫ লাখ টাকা। হাজব্যান্ড ওয়াইফ থাকতে থাকতে একসাথে বের হয়ে গেছে যে এই ১.৫ লাখ টাকা মুন্নি আক্তার তাকে দেয় নাই। যদিও নিজের সন্তানকে এভাবে বিক্রি করে দেওয়ার কথা নানাভাবে মানবিকতার মোড়কে দেওয়ার চেষ্টা করে মুন্নি হাবিব দম্পতি। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। রাশেদা আমাকে টাকা কি বিক্রির কথা বলে দেয়, ও আমাকে বলছে ওগুলো খুশি করেছে আমাকে। আমার বাচ্চা বিক্রি করলে আমি টাকা পয়সা দিয়ে সুস্থ হয়ে যাবো, আমি এখনো অসুস্থ কেন? এদিকে গ্রেফতার দুজনের মধ্যে একজন রাশেদা বেগম। নগরীর বিভিন্ন ক্লিনিকে গিয়ে দম্পতিদের কাছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে সন্তান বিক্রির প্রলোভন দেখাতেন তিনি। পাশাপাশি শিশু বিক্রির মধ্যস্থতাও করতেন। আর অন্যজন বাবা হাবিব। সাইন দিছে না, স্ট্যাম্প করে দুজনেই দিছে, আমি তো চুরি করি না। এর আগেও শিশু চুরির অভিযোগে গোয়েন্দা পুলিশের হাতে একবার গ্রেফতার হন রাশেদা। আদালতের নির্দেশ না আসা পর্যন্ত শিশু দুটি পিবিআই এর হেফাজতে থাকবে বলে জানান কর্মকর্তারা। ফেদুস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।